ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, কত প্রেমিককে দেখলাম ফেসবুক ইউটিউবে দেখা যায়, বাস্তবেও আপনি দেখতে পাবেন। সামান্য হারাম রিলেশনে গিয়ে, হারাম পাপ কাজে গিয়ে, রিলেশনে গিয়ে আপনার কেনা অনেক মানুষ প্রেমে পড়ে, অনেকে আপনার প্রেমিককে না পেলে, প্রেমিকাকে না পেলে হাত কেটে দেয়, পা কেটে দেয়, কেউ বা গলায় দড়ি দিয়ে ঝুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা তো দুনিয়ার ধোঁকা, দুনিয়ার ভালোবাসা। আল্লাহ বলে বান্দা রে, সামান্য ওই এক ফোঁটা পানি নদীতে আঙ্গুল দেওয়ার পরে যেই পরিমাণ পানি উঠে রে বান্দা, ওই সময় পরিমাণ ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা আর পুরো নদীতে যে ভালোবাসা আছে, যতটা পানি আছে, ওই সম পরিমাণ ভালোবাসা বান্দার সঙ্গে আমি আল্লাহ। সামান্য পানির পরিমাণ ভালোবাসা, বাপ মায়ের, বেটা বেটির, ভাই বোনের, স্বামী স্ত্রীর, সবার, বন্ধু বান্ধব, কথা বলেন ঠিক কিনা? আর গোটা নদীটা, গোটা সমুদ্রায় যত পরিমাণ পানি আছে, তত পরিমাণ বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহকে আমরা ভুলে আছি, ওই আল্লাহর শরণ আমাদের নাই, মরণের ভয় আমাদের নাই, কবরকে স্মরণ আমরা করি না, অথচ চলে যেতে হবে একদিন। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে চিরজীবন থাকবো না, চিরস্থায়ী জায়গায় চলে যেতে হবে। আপনার কিনা ওই সেই কঠিন জাহান্নাম কিংবা জান্নাত, যেটাই হোক না কেন আপনার নসিবে একটা জুটবে, সেটাই হবে চিরস্থায়ী। এই পৃথিবী মরিচিকা, এই পৃথিবী মায়ায় বেড়া জালে জ্বালানো, এই পৃথিবী মায়ায় ধোঁকায় ফেলা আছে। এই পৃথিবীর রঙে যদি আপনি রঙিন হয়ে যান, এই পৃথিবীর ধোঁকায় যদি আপনি পড়ে গিয়ে যদি আল্লাহকে ভুলে যান, রাসূলকে ভুলে যান, নামাজ না পড়েন, বাবা লক্ষ্য করুন, যারা দুনিয়াতে বেঁচে ছিল 20 বছর আগে যাদের ইন্তেকাল হয়েছে, 10 বছর আগে যাদের ইন্তেকাল হয়েছে, তাদের কবর মাটির সঙ্গে মিশে গেছে। এখন তাদের চর্চা হয় না, এখন তাদের চর্চা বন্ধ, এখন তাদের নাম নিশানা বন্ধ, কিছু বন্ধ হয়ে যাবে। আপনার রক্তের বাহাদুরি আছে, আপনার রক্তের গরম আছে, এই রক্তের গরম পেয়ে আপনি, রক্তের বাহাদুরি পেয়ে শক্তি শরীরে থাকার পরও আপনি নামাজ পড়লেন না, আল্লাহর ইবাদত করলেন না, আপনি যখন কবরে চলে যাবে, ওই কবর কিন্তু আপনার জন্য বড় ভয়ানক হয়ে যাবে। ওই কবরের আযাব কিন্তু সহ্য করতে পারবেন না। রাসূল পাকের সাহাবী হযরত ওমর ফারুক আযম, যিনি জান্নাতি সাহাবী, এই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল বলেছে, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আবু উবাইদা ফিল জান্নাহ। এমনি করে আমার রাসূল 10 জন সাহাবীকে জান্নাতি জান্নাতি বলেছে। তার ভিতরে একজন সাহাবীকে রাসূল আমার 2 বার জান্নাতি বলেছে, ওটা হলো হযরতে উমর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উমর ফারুক যখন কবরস্থানের পাশ দিয়ে চলে যেত, চোখের পানি ঝরঝর করে ঝরে যেত। নবীর সাহাবারা জিজ্ঞাসা করত, এ আল্লাহর নবীর সাহাবী, এ আমিরুল মুমিনিন, এই ওমর ফারুক আযম, আপনাকে তো আমার রাসূল জান্নাতি বলেছে, আপনাকে তো 2 বার জান্নাতি বলেছে, আপনার তো কবরের টেনশন নাই, আপনার তো হাসরের চিন্তা নাই, আপনার মিজানের চিন্তা নাই। এ আল্লাহর নবীর সাহাবী, তারপরেও কেন কবরস্থানের পাশে আসলে আপনার চোখ দিয়ে পানি ঝরে? ওমর ফারুক আযম বলছে, এ নবীর সাহাবারা শোনো, আল্লাহর নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে এই কবর, এই আল কবর। এই কবর যার ভালো হবে তার মিজান ভালো হবে, এই কবর যার ভালো হবে তার পুলসিরাত ভালো হবে, এই কবর যার ভালো হবে তার সব জায়গা ভালো হবে। আর যে কবরে পাকড়াও হয়ে যাবে, ও মিজানে ধরা খেয়ে যাবে, ও পুলসিরাতে ধরা খেয়ে যাবে। এই জন্য জানি না এই কবর কার সঙ্গে কি ব্যবহার করে। শোনো, আমি জানি আমি জান্নাতি সাহাবী, তারপরেও কবরস্থানের পাশ দিয়ে আসলে আমি ওমর ফারুকের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। জোরে বলে পানি ঝরে যায়। আর আমরা কবরস্থানে গিয়ে বিড়ি খাই, কবরস্থানে গিয়ে বিড়ি খাই।
কবরস্থানে গিয়ে দুনিয়ার কথা বলি না বাবা, আপনি মনে রাখবেন ওই কবরে আপনাকে একদিন চলে যেতে হবে। আমি জীবনী শুরু করব আল্লাহর ওলির পুরুষ সম্পর্কে বলবো, ওলির ঘটনাই বলবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি বলায়। তাই আসুন ওই কবরকে স্মরণ করি, ওই কবরে যেতে হবে। ওই কবরে যাওয়ার আগে নিজের ঈমানকে মজবুত করি। নিজের ঈমান যদি মজবুত হয়ে যায়, আমল যদি ঠিক থাকে, নিশ্চয়ই কবরে গেলে কবর আপনার আমার জন্য ফুলের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবই, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে সজল, দেখে আমায় ভেজবে নয়ন। শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেবা তোর ধানে। বড়ই পাতা গরম পানি আনবে কেবা তোর ধানে। কেউ গিয়ে কাটবে ঝাড়ার বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। গোসল করাইয়া তোমায় খাটে নেতা রাখবে শুয়াই, পড়িয়ে দেবে সাদা কাফন। জানাজাটা পড়া হলে খাটে নেটা কাঁধে তুলে নিয়ে তোমায় করবে কোথাও দাফন। অন্ধকার একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে। অন্ধকার একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে। মাটি গেরা থাকবে চতুর্পাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা ওয়ালা আলী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ভাইরা আমার বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, আল্লাহর ওলি সম্পর্কে ঘটনা শোনেন। আল্লাহ 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 সর্বপ্রথম আল্লাহ পাক যিনাকে ওলি করেছিলেন, নামটা জানেন কেউ? জানেন সর্বপ্রথম আল্লাহর ওলিকে নামটা কি জানেন? বলবো ভাইরা আমার বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে ওলি পাঠিয়েছে, যুগে যুগে আউলিয়া পাঠিয়েছে। কখনো খাজা মাইনুদ্দিনকে, কখনো আপনার নিজামউদ্দিনকে, কখনো আপনার কিনা বাহাউদ্দিনকে, কখনো আপনার আলিমউদ্দিনকে, কখনো আপনার কিনা হযরতে সরকারে আলা হযরতকে। এমনি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা যুগে যুগে ওলি পাঠিয়েছে। কিন্তু
সর্বপ্রথম যিনাকে আল্লাহ পাক ওলি করে পাঠিয়েছিলেন ওনার নাম হলো হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আলী কোন আলী রে বাবা, যে আলী কুসা মুশকুলে কুসা হায়দারে কাররার, যিনাকে আল্লাহর টাইগার বলা হয়, শেরে খোদা যাকে বলা হয়, মাওলায়ে কায়নাত যাকে বলা হয়, আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে কাবার ভিতরে। জোরে বলে। অনেক বড় লম্বা জীবনে আছে, আমি জীবনে টানবো না, শুধুমাত্র ওলির ঘটনা বলবো। ভাইরারে আমার বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, এই দেখো আল্লাহর ওলি হযরতে আলীর জন্ম হলো কাবার ভিতরে। কাবার ভিতরে জন্ম হলো হযরতে নবী পাক আপনার কিনা বাড়িতে আসেন। আল্লাহ আল্লাহ রাসূল পাকের কাছে খবর গেল, নবী গো, ওগো আল্লাহর নবী, আপনার চাচি মা আপনার কিনা সন্তান প্রসব করেছে। কোথায়? বলে খোদার ঘর কাবায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার ভিতরে দুইজন ব্যক্তির জন্ম হয়েছে, এর ভিতরে একজন হযরতে মুশকিলা কুসা হযরতে আলী মুরতাজার জন্ম হয়েছে কাবার ভিতরে। রাসূল পাকের কাছে খবর গেল, নবী আমার একটা লোটায় পানি নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লোটাতে পানি নিয়ে আপনার কিনা কাবার দিকে যাচ্ছে। এদিকে হযরত আলীর মা আবু তালিবের বিবি হযরত আলীর মা কি করলেন? বাবা আপনার সন্তানকে দেখে, আল্লাহ পাক বেটা সন্তান দিয়েছে, আল্লাহ পাক বেটা দিয়েছে, কিন্তু আমার বেটা তো কান্দে না, আমার বেটা তো কান্দে না, আমার বেটা মুখ বন্ধ আছে। আল্লাহ 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 আল্লাহ, কি ব্যাপার কি ব্যাপার, আমার সন্তান কান্দে না। বাচ্চা ছেলে জন্ম হলে মাঝে মাঝে চোখ দিয়ে দেখে, কিন্তু চোখ দিয়েও দেখছে না। বলুন সুবহানাল্লাহ। ভাইরারে আমার বন্ধুরা, নবী পাক চলে গেলেন, চাচিকে গিয়ে বলছে, চাচি গো, শুনলাম নাকি আমার চাচা তো ভাই হয়েছে। বলে হ্যাঁ হয়েছে। আল্লাহ 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 আল্লাহ, ওগো আমার জননী মা বোনেরা, এই দেখো আল্লাহর নবী বলল, ও চাচি আম্মা, আপনার বেটাটাকে আমি রাসূলের হাতে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী পাকের হাতে দেওয়া হলো, আল্লাহর নবীর হাতে যেমনি দেওয়া, আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার কবিরা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই লোটার পানি দিয়ে হযরত আলীকে গোসল করাবে। আম্মা জান বলে, ভাতিজা আমার বেটা, আমার বেটার প্রথম গোসল আমি জননী মা দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আবার বলছে, চাচি গো, আপনার বেটার প্রথম গোসল আপনি দিয়েন না, আপনার বেটার প্রথম গোসল আমি দেব। কেন দেব? একটু পরে বলছে। ওই আমার ভাই জানে না, ও আমার চললে বলে না, এই দেখো আল্লাহর নবী দোজাখানের বাদশা সরকারে দোয়ালা নবী মুস্তাফা গোসল দিল, গোসল দিয়ে হাতে নিয়ে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর নবী আমার হযরত আলীর কপালে একটা চুমা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি বাবা চুমা দেওয়া হযরত আলী টের পেয়েছে, এটা আমার নবী মুস্তাফা। আল্লাহু আকবার কবিরা। যেমনি চুমা দেওয়া হয়েছে, আমার হযরত আলী মুরতাজা চোখ খুলে আমার দয়ার নবীকে দেখে নিলে। সর্বপ্রথম
দয়ার নবী মুস্তাফার জিয়ারত করলেন। আল্লাহ 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 আল্লাহু আকবার কবিরা। ভাইরা রে আমার বন্ধুরা, আমার ভাইজানেরা গো, এবারে আমার নবী মুস্তাফা নিজের জিহ্বা মুবারকটা হযরত আলীর মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আছে হযরত আলীর মুখে আমার নবী থুথু দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোসল দেওয়া হয়ে গেল। এবারে আমার নবী বলে, চাচি গো, আপনার বেটা প্রথম গোসলটা আমি নবী মুস্তাফা দিলাম। ও চাচি, মন খারাপ করি আল্লাহ, আপনি তো জললে মা তো সন্তানকে গোসল দেবে, কিন্তু চাচি গো আমি এই জন্য গোসল দিলাম কারণ আপনার বেটার আলীর প্রথম গোসলটাই আমি দিলাম, আর আমার যেদিন ইন্তেকাল হবে আমার শেষ গোসলটা তোমার বেটায় আলী দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর কানে কথা ঢুকলো। ভাইরা রে আমার বললো না, হযরত আলীকে বড় হওয়ার পরে মায়ে জিজ্ঞাসা করেছিল, ও বেটা আলী, তুমি ছোটবেলায় জন্ম নেওয়ার পরে চোখ দিয়ে আমাকে দেখলে যেমনি মুস্তাফা বলে নিয়েছিল, তুমি তো তাকে দেখেছিলে, কি ব্যাপার? আবার হযরত আলী বলে, আমি আল্লাহকে বলেছিলাম, মাওলা গো দুনিয়াতে যাব, যাওয়ার পরে সর্বপ্রথম আমি আমার বাবাকে দেখবো না, আমি আমার মাকে দেখবো না, দুনিয়ার কাউকে দেখবো না, সর্বপ্রথম আমি মুস্তাফাকে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আবার কথা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, এই দেখো হযরত আলী বলল, হযরত আলীকে আমার নবী আপনার কিনা? ওনার আম্মা জান বলে বেটা, ওগো বেটা, এটা তো বুঝতে পারলাম, তবে বেটা তুমি বলো তোমার গোসলটাই আমি দিতাম, আমার মুস্তাফা কেন দিল? আবার হযরত আলী বলে, জননী এই জন্য আমার মুস্তাফা আমার প্রথম গোসল দিয়েছে, মুস্তাফার শেষ গোসল আমি দেব। বলে হ্যাঁ নবী তো এই কথা বলেছে। হযরত আলী বলে, কসম খোদার, আল্লাহু আকবার কবিরা, নবীর ইন্তেকাল না হওয়া পর্যন্ত, নবীর ওয়াফাত না হওয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আমি আলীকে মারতে পারবে না। আমি আলীকে মারতে পারবে না, কারণ আমার নবী বলেছে আলী আমার শেষ গোসল দেবে। জোরে বলে কারবালার জমিনে আমার রাসূলুল্লাহর যখন আপনার কিনা হোসাইনের বয়স 15 দিন, কারবালার মাটি আসলো, নবী আবার বলে, ও বিবি সালমা, এই নাও কারবালার মাটি, এই কারবালার মাটি যেদিন দেখবা লাল হয়ে গেছে, রক্তের আকার ধারণ করেছে, সেদিন বুঝে নিও আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা বলে, আমার নবী বলেছে আমি কারবালা পর্যন্ত মাটি আমার দেখতে থাকবো। আল্লাহু আকবার কবিরা। কারবালা না হওয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আমাকে মারতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। কে কতদিন বাঁচবে আর কোথায় মওত হবে আমার রাসূল আল্লাহ জানিয়ে দিয়েছে। আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছে। আরে ভার মোটা মাথা মোটা কাতলা বলছে যে নবীর নাকি কোনো ক্ষমতা নাই। বলুন নাউজুবিল্লাহ। নবীর নাকি কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। ওরে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, ওর বাপের নাম, আর মার নাম, আর দাদুর নাম, আর গোষ্ঠীর নাম, আর খানদানের নাম, ওর বংশের নামের লিস্ট পর্যন্ত আমার রাসূলের কাছে আছে। জোরে বলে আছে না নাই? রাসূল বলছেন
রাসূল কষ্ট পেলেন তো আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার কবীরা। আমার রাসূল এত কষ্ট পেয়েছিলেন, নিজের বেটিকে কষ্ট দেওয়ার জন্য রাসূল দোয়া করেছিলেন আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহ বলে ওয়ারাফানাকা যিকরাক। নবীজি আপনার মর্যাদাকে, আপনার ইজ্জতকে আমি আল্লাহ আলা করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। পৃথিবীর কোন ওয়াহাবি খারেজি আপনার মর্যাদাকে কমাতে পারবে না, কারণ আপনার মর্যাদা মোল্লা নয়, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলেন। কেউ কষ্ট পাচ্ছেন? আল্লাহু আকবার কবিরা। আসল ঘটনাটা শেষ করে দিলে বাবা কয়েকটা কথা, তারপরে বলে ঘটনায় যাব। আল্লাহর প্রথম ওলি হযরতে আলী মুরতাজার জন্মের পরে দয়ার নবী এই ঘটনা ঘটালেন। যখন আমার মুস্তাফার ইন্তেকাল হয়ে গেল, আমার মুস্তাফার গোসল দিয়ে দয়ার নবী মায়ার নবীকে, আল্লাহর নবীকে রওজা পাকে নামিয়ে দেওয়া হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি রওজায় নামিয়ে দেওয়া হযরতে আলী আপনার কিনা রওজা থেকে উঠে আসবে, যেমনি উঠে আসবে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাফনের কাফন যেন লড়তে আছে, জবানের কাফন লড়তে আছে। আবার আলী আবার লাউলো লেবে গিয়ে নিজে কানটা লাগিয়ে দিল। দেখি আবার নবীর কাফন কেন লড়ে? আল্লাহ 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 আল্লাহ। হযরতে আলী বলে আমি কর্ণপাত করলাম, কানটা লাগিয়ে দিল। কানটা লাগিয়ে দিয়ে আমি শুনতে পেলাম নবী আমার এখনো উম্মতি উম্মতি বলে নবী কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি উম্মতকে কতটা ভালোবাসে। ওগো নবীর দিওয়ানারা, ওগো নবীর দিওয়ানেরা, ওরে আমার মা বোনেরা, নবী আবার তোমাদের সম্মান কত বাড়িয়েছে, নবী আবার তোমাদেরকে কত ভালোবেসেছে। দয়ার নবী আমার আপনার কিনা কালতে আছে। শুধু একালে শেষ নয়, ওই ময়দানে বেশারের দিলে যখন কিয়ামত সংগঠিত হবে, আল্লাহর সূর্যটা একবার মাথার নিকটে নেমে আসবে। আল্লাহ 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 আল্লাহ। এতই তাপ হবে, এতই তাপ হবে, মাথার মগজগুলা গলে 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 নিচের দিকে জ্বলতে থাকবে, কান পেবে ছুঁয়ে যাবে। এতই সূর্যের তাপ হবে। ওই কঠিন দিনে আবার আপনার দরদে নবী, সব নবী তো মাথা নিচের দিকে, সব মানুষ তো নাফসে নাফসে। আবার কি হবে, আবার কি হবে? কারো পেট পর্যন্ত ঘাম থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো নাক পর্যন্ত আপন ঘামে সাঁতার কাটবে। এতই ভয়াবহ ওই কঠিন দিন হবে রে। ওই কঠিন দিনে দুনিয়ার কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ব্যতীত। ওই আল্লাহর আরশের ছায়া আল্লাহ পাক 7 শ্রেণী মানুষকে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভগবান আমার জননী মা বোনেরা, ওই দিনে কঠিন দিলে দয়ার নবী মুস্তাফা আমার, আমরা যে আজান দিই, আজানের পরে যে দোয়াটা পড়ে মাকামা মাহমুদা লিল্লাজি ওয়া তাহরজুকনা, কথা বলেন ঠিক কিনা? ওই মাকামে মাহমুদের কাছে রাসূল আমার সিজদায় থাকবে। আল্লাহ পাক বলবে নবী গো আপনি মাথাটা তুলে নেন। আল্লাহর নবী মাথা তুলবে না। আমার আল্লাহ বলবে হাবিব গো
আপনি আজকে মাথাটা তুলে না, আমি আপনাকে খুশি করে দেব। নবী আমার মাথা তুলবে না, আমার নবী বলবে আয় আল্লাহ, আমি রাসূল জান্নাতে যাব না, আমি রাসূল মাথা তুলব না। আমার আল্লাহ বলে আমি আর সেজদা দেওয়া লাগবে না। আজকে আপনার খুশিতে আমি আল্লাহ তাআলা খুশি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি মাথাটা তুলে নেন, যা চাইবেন গো নবীজি আপনাকে আমি তাই দিয়ে দিলাম। দুনিয়াতে আপনাকে আমি হাউজে কাউসার দিয়ে দিয়েছি, আপনি তো হাউজে কাউসারের মালিক। নবী গো আপনার মত বাগা উম্মতদেরকে আপনি হাউজে কাউসারের পেয়ালা দিয়ে দেন, হাউজে কাউসারের পানি দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি নবী উম্মতকে পান করাবে। ওরে নবীর উম্মত, কোন নবীর দিওয়ানা গো আমরা, কোন নবীর উম্মত আমরা, যেই নবী সেজদায় পড়ে কাঁদছে। আল্লাহ বলে হাবিব গো আপনি মাথাটা তুলে নেন। আমার আল্লাহর নবী বলবে আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে থাকবে, আমি রাসূল জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে নবী গো মাথা তুলে নেন। কিয়ামতের মাঠে ময়দানে মাহশরের দিনে সর্বপ্রথম নবী গো আপনার সুপারিশ আমি কবুল করব। আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করব। জোরে বলো নবী আপনার আমার জামিনদার হবে কিয়ামতের দিনে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে রোজ হাসরে কিয়ামতে কে করিবে পার, রোজ হাসরে কিয়ামতে কে করিবে পার, রহমতের ভান্ডার নবী উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবী উম্মতের কান্ডার। রোজ হাসরে কিয়ামতে কে হবে জামিনদার, রহমতের ভান্ডার নবী উম্মতের কান্ডার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা মুআজ্জাজ মুহতারাম সবাইলে কেরা দোস্ত বুজুর্গ ভাইজানেরা গো, চঙ্গিপুর এলাকার মা বোনেরা একটু কানটা লাগিয়ে শোনো। ওই দেখো নবী তো আমার আশিকে আপনার কিনা দেওয়ানা, নবী তো আমার উম্মতের পেয়ারা, নবী তো উম্মতকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই নবী দিবস, আজকের এই নবীর মাহফিল, নবী পাকের মেম্বারে বসে, আপনারা মেম্বারের নিচে বসে নবীর মাহফিলে বসে আছেন। আল্লাহর নবীর মাহফিলে যারা আমরা হাজিরা দিয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের হাজিরাকে যেন কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই রাত জাগাটা আমার আল্লাহ ময়দানে মাহশরে যেন আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেয়। কেউ আছেন বাবা? একজন বাপের বেটা দেখবো আজকের এই নবীর মাহফিলে আল্লাহর ওলির দরবার সম্মুখে রেখে আল্লাহর ওয়াস্তে একজন ব্যক্তি কেউ আছে 1000 টাকা দিবেন। পারবেন না বাবা? কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে চলে যায়। মোবাইলে 350 টাকা রিচার্জ করছেন, না ছুঁচেন না দেখছেন, কিছুই পাবেন না, মোবাইলে দেখছেন শেষ। এ মরিচিকা, এ ধোঁকায় আমরা সব দুনিয়া শেষ করে দিচ্ছি। কেউ হবেন বাবা, বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে। আমি একটু দোয়া করব, একজন ব্যক্তি 1000 টাকা আজকে আপনি এই নবীর মাহফিলের জন্য দেবেন। একজন ব্যক্তি হাত তোলেন না, 1000 টাকা
হবে না কেউ? আমি জানি হবে। একজন ব্যক্তি কত টাকা কত দিকে চলে যায়। আল্লাহু আকবার কাবীরা। আসুন মা বোনেরা, যদি আপনাদের দিকে কেউ পারেন, আপনাদের দিকে 5 জন মাকে আমি দেখব, পাক পাঞ্জাতনের ওসিলা, পাক পাঞ্জাতনের জীবনীটাও শুনিয়ে দেব ছোট করে। 5 জন ব্যক্তি 500 টাকা করে দেন মা। এই বাচ্চাদের দিকে যাও। একজন 100 দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে হযরত। 100 টাকা দাতা, জোরে বলুন মারহাবা। যে আশাতে যে নিয়াতে করেছে গো দান, দানকে কবুল করো তুমি রহমান। আমিন 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 সুম্মা আমিন। ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হবে না মা? 500 টাকা করে টাকা 5 জনা, ডিম বাচ্চা মুরগি বাচ্চা পয়সা, একবারে নতুন নতুন গজল শোনাবো। আসুন মায়েরা আমার, একজন ব্যক্তি আপনাদের ভিতরে চেয়েছে 1000 টাকা। হবে না কেউ? বাপ কবরে গেছে, মা গেছে, তাদের নামে সদকায়ে জারিয়া করে দেবেন। ওই বাপ মা বলছে, বেটা আজকে কবরে আমি চলে এসেছি, আজকে আমার ক্ষমতা নাই, আজকে আমার ইবাদত করার। এ বেটারা, এ আমার আওলাদেরা, এ আমার আত্মীয় স্বজনেরা, আমার জন্য সদকা করো, আমার জন্য একটু দান করো। তোমাদের দানের অপেক্ষায় আমি কবরে আছি। ওই বাপ মার দান যদি বাপ মার নামে চলে যাওয়া, বাপ মার নামে যদি 1000 টাকা দেন, ফুরিয়ে যাবে না। 1000 টাকার বদলে আপনার বাপ মার কবরের আপনার কিনা 1000 টাকার নেকি যেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না কেউ 1000 টাকা? আচ্ছা 1000 না পারবেন, 2 জনে মিলে 500 করে হাত তোলেন। আমি একটা তাকবীর দেব, সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি বাপের বেটা হাত তুলবেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে হযরত জিন্দাবাদ। একজন ব্যক্তি 500 টাকা। এই দেখেন ওই ভাই আসেন, একটু মুসাফা করি। এই দেখেন একজন হলো, আর একজন কেউ দেন না 500 টাকা। আমার ভাইয়ের জোড়া হবে। চলে আসেন, হবে। আমি জানি হবে। মায়েরা কালেকশনের গজল শোনাবো গো। আজ মন মোর চল চল রে, ওরে কাঁচা বাঁশের খাট পালং তোর। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে হযরত জিন্দাবাদ। এই দেখেন সাহেব শেখ 500 টাকার দাতা, জোরে বলুন মারহাবা। এদিকে একজন দিয়েছে, আল্লাহ পাক দানকে কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। তাহলে দেখেন 2টা হয়ে গেল। তাহলে 2টা যে হলো, আল্লাহর বড় বড় 4 জন ফেরেশতা, 4 জন পূজিয়ে দেন না বাবা। আমি জানি হবে। আচ্ছা, তাই দেখেন আপনার জজবা আছে, যতটুকু পেরেছেন দিয়েছেন। আল্লাহ কি নাম ভাই? হ্যাঁ, বেনামে দিয়েছে 250 টাকা। আজ মন মোর চল চল রে, আধ ঘন্টা কালেকশন করব না, মাত্র 5টা মিনিট। যে যা পারবেন একটু তাড়াতাড়ি করে দিয়ে যান। কাঁচা বাঁশের খাট পালং তোর, শুকলা পাটের দড়ি, আর কখন জানি চলে আসবে বহুতের গাড়ি রে। আজ মন মোর চল চল রে, আজ মন মোর। নামে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে হযরত। তাহলে এখান থেকে 2টা হলো, এই 3টা হলো। আরেকজন দেন না কেউ 500 টাকা? নান কেউ? আমি জানি আছেন। 500 টাকা চেয়েছি বাবা, বেশি চাইনি। আজকে দিবেন, এই নবীর মাহফিলে আপনার টাকা ফুরিয়ে যাবে না, পানিতে পড়বে না বাবা। এই টাকাটাই আপনি কবরে নেকি পেতে থাকবেন। জোরে এই দেখেন ভাবির নামে দিয়েছে, ইন্তেকাল করেছে। আহারে দাওরা ছিল ভাবি, কত আদরের, হয়তো মোহাব্বত করতো, ভালোবাসতো। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা দিয়েছে 250। আয় আল্লাহ, আমার ভাই দিয়েছে ভাবির নামে 250 টাকা। আর পকেট কাল্লা তুমি করিও না কোনোদিন ফাঁকা বলে। আল্লাহুম্মা আমিন। জান না বাবা, একটু তাড়াতাড়ি করে, মাত্র 5টা মিনিট বলেই আমি তাকরিরে চলে যাব। হযরত বলছে চাপা চাপি নাই। তাহলে এক কাজ করেন, 200 টাকা করে 15 জন ব্যক্তি দেন না। যারা যারা আছেন 200 টাকা করে। টাকা নাই বাবা? জানি আছে। যদি না থাকে, এখন তো ডিজিটাল জামানা। মৌলভী সাহেব
এই দেখে বেনামে 110 সাল ফিল্ম দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার কবিরা। আনাত এই দেখেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। এটা বাচ্চা ছেলে দিলে 100 টাকা, আল্লাহ পাক দানকে কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। মৌলভী সাহেব কাছে তো পয়সা নাই, তো এখন তো ডিজিটাল জামানা, ঠিক না গো? 15 বছর আগের গজল বলবো, আল্লাহু আকবার কবিরা। মারহুম বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দেখে, বইছে উল্টো দেখে। মেরা সব প্যান্ট পরে চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দেখে, বইছে উল্টো দেখে। আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 15 বছর আগে যদি আপনি দোকানে যেতেন, কাউসার মল্লিক 200 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত কাউসার সাহেব 200 টাকা দাতা, জোরে বলি মারহাবা। আজ থেকে 10 বছর 20 বছর আগে যদি আপনি একটা দোকানে যেতেন একটা প্যান্ট কেনার জন্য, যদি ওই জায়গায় প্যান্ট কিনতে গিয়ে যদি কোনো জায়গা ছিঁড়া থাকতো, চাচা যদি কোনো জায়গা ছিঁড়া থাকতো চলবে না, এই দোকানদারের জায়গা ছিঁড়া ফাটা চলবে না, কথা বলে 10 বছর পূর্বে সামান্য একটু ছিঁড়া থাকলে ওই প্যান্টটা বাচ্চারা নিত না, কিন্তু ওই ছিঁড়াটা এখন মডেল হয়ে গেছে। এখন যত ছিঁড়া ততই মডেলিং, কথা বলেন ঠিক না? বর্তমানের যুগেরা হাওয়া বইছে উল্টো দেখে, বইছে উল্টো দেখে। স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে, তুমি করো রান্না, তুমি করো রান্না। রাত 12টায় আসবো ফিরে, রাত 12টায় আসবো ফিরে, না থাকি ভোগে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, জোরে বলে। আলহাজ হাজি হাসি হাজির বড় ছেলে মুরসালিন 1000 টাকা কোথায় আছে? 100 টাকা দিয়েছে আমার ভাই। আল্লাহ পাক যেন হেফাজত করে, আল্লাহ পাক যেন করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আবার ওটাই বলছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওনার জজবাকে আরো বাড়িয়ে দেন, ঈমানি হালাতে রাখেন, সদা সর্বদা ভালো রাখে, মানুষের কাছ থেকে যেন ভালোবাসা পায়, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। সংসারে যেন রুজি রোজ করে আল্লাহ বরকতাই, বলে আল্লাহুম্মা আমিন। হ্যান্ডিক্যাপ মানুষ গো, অসহায় মানুষ, তারপরে 100 টাকা দিয়েছে। আয় আল্লাহ এই দানটাকে খাস করে তোমার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাসি সাহেব দিয়েছে, আর বড় ছেলে দিয়েছে মুরসালিন 1000 টাকা। কই আছে নাকি এখানে? নাই, 1000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার কবির। আল্লাহ বলছে ও খালাকনাকুম আজওয়াজা, আমি যা করেছি সবই জোড়া জোড়া। পারেন তো এক হাসি, হাসি ছেলে হাসি হয় বেটার মুরসালিনের জোড়া হয়ে যাবে। আল্লাহু আকবার কবিরা। ওটাই বলছিলাম যে ডিজিটাল জামানা, এখন হয়তো মৌলভী সাহেব কাছে তো ক্যাশ নাই, ফোন পে, গুগল পে আছে, পেটিএম পে আছে, আপনি কি পে দিবেন? দেখেন আরেকজন ভাই আমার দিয়েছে 450 টাকা। আল্লাহু আকবার কবিরা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। ভাই জানেরা আমার বন্ধুরা, এই দেখেন 450 টাকা দিল। এখন তো ডিজিটাল জামানা, মৌলভী সাহেব ফোন পে আছে, তো ফোন পে ও আছে, কোনো অসুবিধা নাই, দিলেই হলো। এই 1000 টাকা ফোন পে মৌলভী সাহেবের ফোন পেতে দিয়ে দিয়েছে। আপনাদের যোগ্যতম ইমাম সাহেব শুধু আপনাদের এলাকায় আছে বলে ভাবেন না ছোট মৌলভী। আল্লাহু আকবার কবিরা। উনিও বড় বড় স্টেজে জালসা করছেন, জালসা করেন। আমার সঙ্গে প্রায় অনেকবার দেখা, আমি যেখানে থেকে ওখানে হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন দ্বীন ইসলামের খেদমতে কবুল করে, সকলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার 200 করে চেয়েছিলাম, 15 জন ব্যক্তি আর আদায় করবো না, 5 মিনিট হয়ে গেল।
এবারে যে যা পারবেন মায়েদের ভিতর থেকে একটু হাত ছাড়া এই ডিম বাঁচা মুরগি বাঁচা পয়সা যদি মায়েদের দিকে থাকে এই ঘর বলে আপনাদের ইমাম সাহেবের এটা গো আমার আনতে খেয়াল নাই ইমাম সাহেবের নিলাম দিয়ে যাবে দিতে হবে না আল্লাহু আকবার কাবীরা আসুন একবার মহব্বতে জজবা নিয়ে নবীকে খুশি করে মহব্বত পড়ি আর দরুদ পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আল্লাহর ওলি হযরতে হারুন খাকি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে আপনার উপস্থিত হয়েছেন আল্লাহর ওলিদের নেক কারাম নেবেন আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করবেন না খবরদার হুঁশিয়ার আল্লাহ কোরআন পাকে বলছে শোনো তোমার দিন দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহর ওলিদের পদ নজর পড়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে ওনার এক মুরিদকে ডেকে বলছেন ওই আমার মুরিদ ওই আমার শাগরাত তোমাকে একটা কথা বলছে শোনো আমার ইন্তেকাল হয়ে যাবে আমার ইন্তেকালের পরে আমার জানাজাটা কে পড়াবে শোনো ওই ব্যক্তি আমার আপনার কিনা জানাজার নামাজে পড়াবে যেই ব্যক্তির ভিতরে এই চারটা গুণ থাকবে জোরে বলেন চারটা গুণ যেই ব্যক্তির ভিতরে চারটা চরিত্র চারটা গুণ থাকবে ওই চার গুণওয়ালা মানুষ আমি আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিনের জানাজা পড়াবে চারটা গুণ যেন বলে দিলেন মুরিদকে বলে দেওয়া হলো কিছুদিন পরে আল্লাহর ওলি হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর ওলি জিন্দা ওলির ইন্তেকাল হয়ে গেছে চতুর্দিকে খবর পৌঁছে গেল মানুষের কাছে ডাঙ্কা বেজে গেল আল্লাহর ওলি জামানার কুতুব জামানার ওলি আল্লাহর ওলি আপনার কিনা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেছে খবরটা যখন প্রচার হয়ে গেল দিক দিক থেকে মানুষ আসতে লেগেছে জোরে বলেন সুবহানাল্লাহ যদি কোনো নাম করা ব্যক্তি যদি কেউ মারা যায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কথা বলেন ঠিক কিনা ঠিক না গো গাড়িঘাট মাদ্রাসার শিক্ষক মারা গেল মালদা থেকে লোক এসেছে ঠিক কিনা বলেন দূর দূরান্ত থেকে মানুষ এসেছে কেন এসেছে কারণ এই জন্য এসেছে আল্লাহ 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 দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহর ওলির জানাজায় যাব কেন আল্লাহর একজন নেক বান্দা আল্লাহর একজন প্রিয় মাহবুব আল্লাহর একজন প্রিয় বন্ধু আল্লাহর ওলিদের জানাজায় যদি যাওয়া যায় তবে চমকে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ অনেকে দেখার জন্য এসেছে অনেকে মহব্বতে পড়ে এসেছে জজবাই পড়ে এসেছে রে বাবা চতুর্দিকে খবর হয়ে গেছে আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেছে মানুষ আসতে লাগলো হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেল জানাজার ময়দানে হাজার হাজার মানুষ কেন বাবা দাঁড়িয়ে গেল আল্লাহর ওলিকে গোসল দিয়া জানাজা ময়দানে হাজির করলো এবারে আল্লাহর ওলির জানাজা হবে কুতুবউদ্দিন হুজুরের জানাজা হবে কে জানাজার নামাজ পড়াবে আল্লাহ 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 আল্লাহর ওলি তো বলেছিল যার ভিতরে চারটা গুণ থাকবে সেই জানাজা আর নামাজ পড়াবে চারটা গুণ কি ছিল এবারে আল্লাহর ওলির মুরিদ জানাজার সম্মুখে দাঁড়িয়ে গিয়া বলে জানাজার মুসল্লিরা ওগো জানাজা পড়নেওয়ালারা যারা জানাজা পড়ার জন্য এসেছ চলো চলো গো আল্লাহর ওলি একটা ওসিয়ত করে গেছে আল্লাহর ওলি আমাকে বলে গেছে মুরিদ
ওগো আমার খাদেমা আমার ইন্তেকাল করার পরে আমাকে গোসল দিয়ে তুমি রেখে দেবা জানাজা ময়দানে যার ভিতরে এই চারটা গুণ থাকবে সেই জানাজার নামাজ পড়াবে আল্লাহর ওলি দাঁড়িয়ে গেল চার গুণওয়ালা যার ভিতরে এই চারটা গুণ আছে সেই জানাজার নামাজ পড়াবে সবাই বলল বলে দাও কি চারটা গুণ আছে আল্লাহর ওলির মুরিদ বলছে প্রথম নম্বর গুণ হলো এটা যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি আচ্ছা বলেন তো শর্তটা কি শক্ত না নরম কথা বলতে হবে শক্ত না নরম যদি এখানে আমাদের সবাইকে জিজ্ঞাসা করা হয় যে জীবনে মিথ্যা কথা বলেনি এরকম লোক কি কেউ আছে আমি মাওলানাও হাত তুলতে পারবো না না আমরাও কোনো না কোনো জায়গায় মিথ্যা আমরা বলেছি কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন মিথ্যাবাদী আমরা নাফস আমাদের কন্ট্রোল নাই প্রথমেই বললাম আল্লাহ পাক যেন তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন তাহলে প্রথম শর্ত কি কথা বলে না খিচুড়ি আনছে নাকি শেষ করে দেব প্রথম শর্ত কি কথা বলে না কি গো যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি আর দ্বিতীয় নম্বর শর্ত হলো যে জীবনে কোনদিন বেগানা নারীকে চোখে দেখেনি জোরে বলি সুবহানাল্লাহ বেগানা নারীকে যে জীবনে কোনদিন চোখে দেখেনি এটা হলো দ্বিতীয় শর্ত জোরে বলি সুবহানাল্লাহ মানে কয়টা হলো দুইটা এক নম্বরে মিথ্যা কথা দুই নম্বরে বেগানা নারী যে জীবনে দেখেনি তিন নম্বর শর্তটা কি বলছে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই জোরে বলে তিন নম্বর শর্তটা কি যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই ওই ব্যক্তি জানাজা পড়াবে আর চার নম্বর শর্ত হলো এটা ওটা বলবো এই চার নম্বর শর্তটা বেনামে 11 সমর কাউসে পাকে ওলে দে গরা রাজা মহারাজ লাম মাদ্রাসা লাম খানে আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী রাসূল পাকের তুমি প্যারা মাওলা আলীর নয়ন তারা আর মাফাত বারা প্রাণের টুকরা হাসান হোসেনের জেগারা পারা হাসান হোসেনের জেগারা পারা সর্বগুণ গুণ বলে ও কুতুবের বানে আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলে দে গরা রাজা মহারাজ লও মাদ্রাসা লাম খানে আব্দুল কাদের জিলানী এই দেখেন একজন 1100 দিয়েছে আল্লাহ পাক দানকে কবুল করো সকলে বলি আল্লাহুম্মা আমিন তাহলে প্রথম নম্বর শর্ত যে জীবনে মিথ্যা বলেনি দ্বিতীয় নম্বর শর্ত যে জীবনে আপনার বেগানা নারী দেখেনি তৃতীয় নম্বর শর্ত যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই চার নম্বর শর্ত এটা যার জীবনে কোনোদিন আসরের সুন্নাত নামাজ কাজা না কারো ভিতরে এই গুণ আছে আসরের সুন্নাত নামাজ আমরা পড়ি হেলাই পার হইল রে বাবা তোর রঙের মেলা আর কখন জানি চলে আসবে ওই মৌতার গাড়ি রে
আজ মন মার চল চল রে। কথা বলেন ঠিক না ভাইরা আমার বন্ধুরা? শর্ত চারটা বড়ই কঠিন। জীবনে যে মিথ্যা বলেনি, যে জীবনে বেগানা নারী দেখেনি, যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, যার জীবনে আসরের সুন্নাত কাজা নাই, কারো ভিতরে এই চারটা গুণ পাওয়া যায় না। আল্লাহ 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 আল্লাহর ওলি বলছে, ও মুসল্লিরা, হাজার হাজার মানুষ আছো, কেউ আছো গো যার স্বার্থওয়ালা, যদি আছো তো এসো, তাড়াতাড়ি জানাজা পড়িয়া দাও। কারণ আল্লাহর ওলির বড় কষ্ট হচ্ছে। কেননা যারা আল্লাহর ওলি হয়, যারা দিলদার পরেজগার হয়, এদের মরতে দেরি হয়, এদের ইন্তেকাল করতে দেরি। কবরে গেলে নবীর দিদার পেয়ে কবরটা জান্নাতের টুকরা হতে দেরি হয়। আমার ভাইরা আমার বন্ধুরা, একবারে মুক্তাসার আলোচনা। কারণ রাত্রি প্রায় 2:30টার কাছাকাছি। এই দেখো আল্লাহর ওলি হযরতে খাজা কুতুবউদ্দিনের মুরিদ বলল, চার শর্তওয়ালা, তাড়াতাড়ি এসে নামাজ পড়িয়ে দাও। কেউ যেন হাত তুলতে চাই না। আমি তাহাজ্জুদ পড়ি কিন্তু আসরের সুন্নাত কাজা, আমি বেগানা নারী দেখিনি কিন্তু আমি মিথ্যা বলেছি, কেউ হাত তুলতে চায় না। অনেকক্ষণ পরে ওই মজলিসের ভিতরে ওই জানাজা ময়দান থেকে পেছন থেকে একজন হাত তুললো, আমাকে জায়গা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গা করে দেওয়া হলো, জায়গা করে দেওয়া হলো। জায়গা যেমনি করে দেওয়া, ওই আল্লাহর ওলির জানাজা এসে উনি যেন জানাজার নামাজটা পড়িয়া দিল। জানাজার নামাজ পড়িয়া দিয়া আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিনকে দাফন করে দিলেন। দাফন করে দেওয়ার পরে চোখের পানি ফেলে কাঁদছে, ও কুতুবউদ্দিন, তুমি এমন একটা শর্ত দিয়ে গেছো, এই শর্তটা অন্য কারো ভিতরে নাই, আমার ভিতরে 4টা শর্ত আছে। ওগো কুতুবউদ্দিন, এই 4টা গুণ আমার ভিতরে আছে। দুনিয়ার মানুষ জানতো না, আজকে তোমার কারণে মানুষ জেনে গেল, আমার গোপন আমল মানুষ জেনে গেল। এই বলে চোখের পানি ফেলে। আল্লাহ মনে হয় আমার ইবাদত আর কবুল করবে না, একেই বলে তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা সারা জীবন নামাজ না হয়, সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়ে স্ট্যাটাস লাগায়, অনেক দিন পরে জুম্মার নামাজ। কথা বলেন ঠিক না? না বাবা না। এই দেখেন সিন্নে হাজির, বিরিয়ানি হাজির আছে। আল্লাহ 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 আল্লাহ। আর মাত্র 2-1 মিনিট শেষ করে এই দেখো বাবা আল্লাহর ওলির দরবারে রওজার পাকে বসে গিয়া চোখের পানি ঝরঝর করে ফেলছে। ও কুতুবউদ্দিন, যদি তুমি পারো না বলতা, 4টা শর্তের কথা না বলতা, মানুষ আমার ইবাদত জানতে পারতো না, আমার গোপন আমল মানুষ জানতে পারতো না। এখন তো মানুষ জেনে গেল, আমার ক্রিয়া হবে নাকি? আমি কি অহংকারী হয়ে যাব নাকি? না না বাবা, এই সমস্ত ধ্যান ধারণা যাদের ভিতরে আছে এরাই হলো তাকওয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার বন্ধুরা, যেই ব্যক্তি জানাজার নামাজটা পড়িয়ে দিল আল্লাহর ওলির বাবা খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়িয়ে এই ব্যক্তি যেন বাড়ি চলে গেল। ওই ব্যক্তির নামটা বলবো এবং কিয়াম করে দেব। একজন ব্যক্তি 1000 টাকা যদি দেন তবে ওই ব্যক্তির নাম বলবো, আর যদি না দেন তো আবার যদি কোনোদিন আসে ইনশাআল্লাহ তাআলা বলবো। মাত্র 30 সেকেন্ড এই টাইম। 1000 টাকা কেউ আছেন বাবা? ওই পরহেজগার ব্যক্তির নামটা বলে দেব যে এই ব্যক্তির জন্য, এই ব্যক্তির ভিতরে 4টা গুণ ছিল, আমরা সকলে তিনাকে চিনি বা জানি, তার নামটা বলবো। কেউ আছেন? 1000 টাকা দিবেন। আছেন কেউ?